আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো ভালো আছেন। এই তো আজকে বাড়ি কিছু উপকরণ দিয়ে খুব সহজে বিরিয়ানি তৈরি করে দেখাবো। এই দেখুন তাহলে, এই দেখেন প্রথমে দিলাম আমি যে তেল দিলাম, সাদা তেল, সয়াবিন তেল। তারপর পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওগুলো দিলাম একদমই পাতলা বেরেস্তার জন্য। বেশি করে আমি বেরেস্তা যখনই ভাজি বেশি করে ভেজে নিই, কারণ মাছ উপরে দিলে ভালো লাগে বেরেস্তা। দেখেন হালকা করে দিয়ে দিই, খুব ভালো লাগে খেতে। আপনারা খেয়ে দেখবেন। এই তো একদম ব্রাউন, খুব সুন্দর করে ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিলাম। তো আবার দিয়ে দিলাম, মানে আমি অল্প তেল নিয়েছিলাম তো দুইবার করে দিয়েছি। কিছুই লাগে না, বাড়ির যেগুলো জিনিস থাকে একদমই অল্প জিনিসের মধ্যে বানিয়ে দেখাবো আপনাকে। দেখেন কোনো ফ্লেভার বা কোনো টক দই কিছু লাগবে না, মোয়া টোয়া কিছু লাগবে না। দেখেন অনেকেই মাওয়া দিতে ভালোবাসে, দিতে হয় আর কি, বিরিয়ানি ফ্লেভারটা ভালোবাসে, বাট আমি আজকে অন্য কিছু দিতে খাবো। দেখেন তবে এতে গোল গোল আলু কেটে রেখেছিলাম, এই তো ওগুলো ভেজে নিলাম, একটু ফুড কালার দিয়ে রেখেছিলাম। তা মাংসটা ভেজে নিলাম, মাংসটা দিয়ে রেখেছিলাম লেবু আর একটু কাশ্মীরি লঙ্কা, আর কিছুই না। লবণ দিয়ে রাখিনি, কারণ লবণ দিয়ে রাখলে জল বেরিয়ে যাবে অনেকগুলো। তো একদম লাল লাল করে ভেজে নিতে হবে। একদম মাংসটা হয়ে গেছে, একদম লাল লাল করে, দেখেন লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এখন তুলে রেখে দেবো। এই তেলের মধ্যে দিয়ে যেগুলো আমাদের বাটা মশলা আছে সেগুলো দিয়ে দিব আস্তে আস্তে। না, তার আগে ভেজে নিয়েছিলাম এতে পেঁয়াজগুলিতে খুব সুন্দর ফ্লেভার আছে বিরিয়ানিতে। আমি দু একটা দিয়েছিলাম, মিষ্টি মিষ্টি ভাব আছে বিরিয়ানিতে। দেখেন তো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম যত বাটা আছে, দেখেন আদা, রসুন, পেঁয়াজ, তারপরে হচ্ছে টমেটো। এইগুলো হয়ে যাওয়ার পরে একটু লাল লাল হয়ে যায়, তো সব লাস্টে টমেটো দিয়ে দিব। কারণ আমি যেহেতু টক দই দিইনি, দই না দিলে চিকেন এত ভালো লাগে না বিরিয়ানিতে, ওই জন্য ওর কারণে দিলাম টমেটো। দেখেন এখন আমি কিন্তু লবণ দিলে কি জল বেরিয়ে যায়। আমি আগে জলটা পুরো করে দিলাম, তেল বেরিয়ে আসলো, তারপরে দিব। তারপর কাশ্মীরি লঙ্কা দিব, হলুদ দিব, একটু লঙ্কার গুঁড়ো দিব, তারপরে দিব লবণ সব লাস্টে। তাহলে সিদ্ধ হয়ে যাবে জিনিসটা। এতে সব মশলাগুলো হয়ে গেল। এখন জল দিয়ে দিলাম। আমি 5 কাপ জল দিয়েছিলাম, কারণ আমি ঢাকবো না, ঢেকে করলে কী হয় আমার বেশি সিদ্ধ হয়ে যায়। চিকেন তো একদমই নরম থাকে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওই জন্য বেশি করে জল দিলাম। এবার মাংস আর আলুগুলো দিয়ে দিব এক এক সবগুলো। ওইদিকে চাপিয়েছি নিচে চালের জন্য, ওইদিকে পানি দিয়েছিলাম, ওর মধ্যে দিয়েছিলাম একটু গোলাপ জল, একটু কেওড়া জল, তারপর তেল দিয়েছিলাম সব লাস্টে, আর দিয়েছিলাম গোটা মশলা কিছু, আর এখানে দিয়ে দিলাম সব লাস্টে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। তো মাংস হয়ে এসছে। মাংস বেশিক্ষণ করতে হয় না, জলটা মরলে হলে, এখন তেল বেরিয়ে গেছে, ওটাই কারিটা এর দরকারিটা। এখন এটা গ্যাসটা অফ করে রেখে দিলাম। এই তো হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে 90% সিদ্ধ। কারণ যে ভাতটাকে বেশি সিদ্ধ করতে হয়, কারণ যে পোলট্রির মাংস তো চিকেনে থাকে, নরম থাকে, আর সিদ্ধ না করে তখন চালটা একদমই থাকে, কড়া কড়া হয়ে থাকে, ওই জন্য একটু বেশি সিদ্ধ করতে হয়। এদিকে আমি সব দুটো লেয়ার করবো। সব নিচে একটা দিলাম আলু আর মাংস দিয়ে দিলাম ভালো করে, এই তো তারপরে দিয়ে দিলাম, একটা লেয়ার করছি এটা, আর একটা লেয়ার এখানে, এটা দ্বিতীয় লেয়ার চলছে। আপনারা দেখেন, করে দেখবেন। আমি যেগুলো জিনিস দিলাম এগুলো সবাই বাড়িতে থাকে, সবসময় থাকে, খুবই ভালো লাগবে খেতে। আপনি দোকান যাওয়া ছেড়ে দেবেন, কারণ যে ওখানে গেলে দেখেন, আমার রেস্টুরেন্টে হোটেলে খেয়ে খেয়ে আমাদের অভ্যাস, ওখানে দিয়ে খেলে 200 টাকা একটা বিরিয়ানি পাওয়া যায় না এখন। হ্যাঁ, তারপর আবার এক্সট্রা বিরিয়ানি নিতে হয়, এক্সট্রা মাংস নিতে হয়, 300 টাকা এমনি পড়ে যায় এক প্লেটে। বাড়িতে 100 টাকা খরচ করে দেখেন, 4-5 জন আরামসে খেতে পারবেন। এখন সব কিছু দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। সব লাস্টে দিয়েছিলাম এই তো দুধের গুঁড়ো, আর উপরে দিয়েছিলাম বেরেস্তা, তারপর দিলাম ধনে পাতা, আর দিয়েছিলাম ঘি। অল্প দিয়েছিলাম, শাশুড়ি মা ঘি খেতে পারে না, ওই জন্য অল্প করে দিতে হয়। তবু কিন্তু টেস্টে কোনো কমা বেশি হবে না, খুব সুন্দর টেস্ট হবে, ভালো টেস্ট হবে। একটু ফুড কালার দিয়েছিলাম, থাকলে দিবেন, নাহলে অপশনাল।
দিতে হবে, তারপর মানে দেখতে ভালোর জন্য দিয়েছিলাম আমি, আমার কাছে ছিল তাই। তারপর এতে দেখেন বিরিয়ানি কী সুন্দর কালার এসছে না? কিন্তু এখন আমরা সবাই খেতে বসেছি, শ্বশুর থালা বাড়ছি। বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।